কি বৈশিষ্ট্য না? তিনি বললেন কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গপাঙ্গস্ত পার্শ্বদং যজ্ঞৈ সংকীর্তন প্রাজ্ঞৈ যজন্তি হি সুনিধস। যিনি কলিযুগের ভগবান হবে তার বৈশিষ্ট্য কি না? কৃষ্ণবর্ণ, তার বদনে কৃষ্ণের গুণগান কীর্তন হবে, কৃষ্ণ কৃষ্ণ কীর্তন করবেন। তার গায়ের রংটা কেমন হবে? গাত্র বর্ণ কেমন হবে না? বলছে তৃষা অকৃষ্ণম। তৃষা মানে গাত্রবর্ণটা, অকৃষ্ণম মানে কৃষ্ণের বিপরীত হবে। মানে কৃষ্ণের রং কেমন গো বলুন, মায়েরা বলুন। কালো। বাবা, এমন করে মা আমার বলছে মনে হচ্ছে সন্ধেবেলায় দেখা করে এসেছে গো। জয় রাধে। ঠিকই বললেন, কালো ঠিক বলাটা যথাযুক্ত নয়, মানে যথোপযুক্ত নয়। কি বলতে হবে? শ্যামবর্ণ। ওটি শ্যামেরই বর্ণ, ওটি আর কারোর হবার নয়। আর গৌরাঙ্গের রং ওটি গৌরবর্ণ, ওটি না কারোর হয়েছে না কারোর হবে। নিতাই গৌর হরি হরি। ওই রংটা নট ফর সেল, বিক্রি হবে না, রিজার্ভ হয়ে গেছে, কপিরাইট আছে, ওটা কারোর হবে না। হরি বল। তাহলে এই রংটা হবে কেমন না? তৃষা অকৃষ্ণম মানে কৃষ্ণের বিপরীত। কৃষ্ণ গৌর, কৃষ্ণ শ্যামবর্ণের, তার রং হবে গৌর বর্ণ। সাঙ্গপাঙ্গস্ত পার্শ্বদং, পার্শ্বদ বৃন্দকে নিয়ে তিনি একত্রিত হবেন। আর কি করবেন? যজ্ঞৈ সংকীর্তন প্রাজ্ঞৈ, সংকীর্তন যজ্ঞের সূচনা করবেন। তাই গৌর হরি বল। যজ্ঞ তো অনেক আছে, গোমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, কিন্তু যিনি কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞটার সূচনা করবেন তিনি হলেন কলিযুগের ভগবান। কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ কি? যজ্ঞ অনেক আছে। আমরা যজ্ঞ বলতে কি বুঝি? কাঠ পড়ে, ঘি পড়ে, আগুন দাও দাও করে জ্বলে, মানুষ পূর্ণাহুতি দেয়, সেটাই যজ্ঞ না। বলছে কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ এমন যেখানে কাঠ না পুড়লেও, আগুন না জ্বললেও, ঘি না পুড়লেও যজ্ঞ হবে, যে যজ্ঞের নাম যজ্ঞ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই যে গ্রামে গ্রামে হচ্ছে, এই যজ্ঞের সূচনা করেছেন কে? যজ্ঞৈ সংকীর্তন প্রাজ্ঞৈ, যিনি সূচনা করেছেন যজন্তি হি সুবিধস, যার গুণগান ত্রিভুবন কীর্তন করবে, যার গুণগান ত্রিভুবনে কীর্তন হবে। হরি বল হরি বল। তাহলে বলতে পারেন আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম কার মধ্যে আছে? সংকীর্তনের পিতা, যিনি সংকীর্তন সূচনা করেছেন তিনি কে? শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ শ্রী গৌরাঙ্গ গোসাই। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। ধন্য কলিযুগ ধন্য শ্রী চৈতন্য অবতার। বলে জয় দাও গো, জয় দাও গো, তোমরা জয় দাও গো, জয় দাও গো, আমার ভুবন মোহন শ্রী গৌরাঙ্গের জয় দাও গো। ভুবন মোহন শ্রী গৌরাঙ্গের জয় দাও গো, আমার ভুবন মোহন শ্রী গৌরাঙ্গের জয় দাও গো। ভুবন মোহন শ্রী গৌরাঙ্গের জয় দাও গো। জয় দিলে জয়ী হবে, জয় দাও গো। জয় দিলে জয় হবে, জয় দাও গো। তোমাদের মনোবাঞ্ছা পুরাইবে, জয় দাও গো। মনোবাঞ্ছা পুরাইবে, একবার হা গৌর প্রাণ গৌর বলে, মনোবাঞ্ছা পুরাইবে, গৌর গৌর বলে, মনোবাঞ্ছা পুরাইবে, ঠাকুর পেনা 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 গৌর বলে। তোমরা জয় দাও গো। নদিয়া নবদ্বীপ ধাম ধন্য। তাই তো আমরা বলি সোনার নদিয়া। সোনার নদিয়া মানে কি? নদিয়াতে ঘরে ঘরে কিলো কিলো সোনা, নাকি নদিয়াতেই সব সোনার কারখানাগুলো, খনিগুলো আছে? হ্যাঁ, আপনারা তো সোনার দেশের লোক, আপনারা বেশি ভালো বলতে পারবেন। বলুন বাবা। বলে বাবা কি সোনা? ওই যে মাটির নিচে আছে কালো সোনা। জয় নিতাই। আপনারাও সোনার দেশের লোক গো। জয় নিতাই। তাই এক সোনার দেশে এসে আরেক সোনার দেশের গল্প করছি। জয় রাধে। মায়ের কাছে মাসির গল্প আর কি। হ্যাঁ, তাহলে গৌরাঙ্গ সোনাকে পেয়ে ধন্য হলো যে ধাম, সেইটাই তো সোনার নদী। আনে তাই গৌর হরি হরি। সেই নদিয়া নবদ্বীপে হ্যাঁ
যে শুনিল শ্রী গৌরাঙ্গের সুধা কণ্ঠের বাণী, অমৃত মাখা বাণী, সেই সে কীর্তন আনন্দে ডুবিলা অমনি। হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, বলছে ভবে ধন্য সে যে দেখলো আমার শ্রী গৌরাঙ্গকে। আহা যে শুনিল আমার শ্রী গৌরাঙ্গে সুধা কণ্ঠের বাণী। আহা যে শুনিল শ্রী গৌরাঙ্গে, যে শুনিল শ্রী গৌরাঙ্গে আমার আমার সুধা কণ্ঠের বাণী রে। তবু সেই সে কীর্তনানন্দে ডুবিলায় মুনি। ডুবিল মনি। ওগো গৌরাঙ্গ শারদ শশী, গৌরাঙ্গ শারদ শশী, যেহারে নয়নে আমার গৌরাঙ্গ শারদ শশী, গৌরাঙ্গ শারদ শশী সজনী রে, যেহেরে নয়নে রে। ওগো সফলতা হারো কি এই তিন ভুবনে। সফল সফল তাহারো আঁকি তিন ভুবনে, এ তিন ভুবনে। এই ভবে তারাই ধন্য, তারাই তো ধন্য, এই ভবে তারাই ধন্য, তারাই ধন্য যারা হেরে শ্রী গৌরাঙ্গ তারাই ধন্য। যারা হেরে শ্রী গৌরাঙ্গ তারাই ধন্য, যারা গুণ গায় শ্রী গৌরাঙ্গ তারাই ধন্য, যারা গুণ গায় শ্রী গৌরাঙ্গ তারাই ধন্য, গুণ গাই শ্রী গৌরাঙ্গ তারাই ধন্য, যারা গুণ গায় শ্রী গৌরাঙ্গ তারাই তো ধন্য। ধন্য ধন্য ধন্য। এভাবে যারা গৌরাঙ্গ ধনে ধনী তারা ধন্য। ধনের ধনী অনেক আছে বাবা, নাকি? হ্যাঁ, আপনাদের এখানে ধনের ধনী প্রচুর, বিভিন্ন জায়গাতেও থাকে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে মনে হচ্ছে বেশিই থাকে, জানি তাই। কারণ একদিকে ধানের খনি পূর্ব বর্ধমান, সুন্দর চাষ, আর একদিকে মাটির নিচের সোনা কয়লার খনি, জয়নি তাই। আপনারা তো ধনী গো, গোবিন্দ যা কিছু দেবার মনে হয় দু হাত ভরে সব বর্ধমানই দিয়ে দিয়েছে। কিন্তু এই ধনে ধনী হয়ে, যে ধনে হইয়া ধনী মানি রে মানো না মানি, সে ধন তো আসল ধন নয়। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সর গোস্বামী, দুই গোস্বামী, তারা মুসলমান নবাবের আমলে ওই মালদায় গৌড়ে একজন অর্থমন্ত্রী আর একজন প্রধানমন্ত্রী হয়েছিলেন। এত সোনা ছিল তাদের, 14 পুরুষ যদি বসে বসে সুখ ভোগ করত তাও শেষ হতো না। কিন্তু তথাপি যেদিন গৌরাঙ্গ মহাপ্রভু মালদার রামকেলি ধামে গিয়ে তাদেরকে বক্ষে জড়িয়ে ধরল, গৌর সোনাকে হৃদয়ে ধরে তারা বুঝতে পারল এই জাগতিক নকল সোনার থেকে অনেক বেশি দামি সোনা হলো আমার কৃষ্ণ সোনা। নেতাই গৌর হরি হরি বল। এ সংসারে সমস্ত কিছু অনিত্য, আজকে আমার আছে কাল অন্য কারোর হবে। হরি বল, হরি বল, হরি বল। এই অনিত্য সংসারের নিত্য ধন আমার ভগবান। যে ভগবানকে হৃদয়ে ধরে জীবন অতিবাহিত করতে পারে সেই জগতে প্রকৃত ধনী হয়। ধনের ধনী অনেক, কিন্তু ধনে মনে যে ধনী সেই তো প্রকৃত ধনী। ভগবান আপনাকে দুহাত ভরে কৃপা করে দিয়েছে, আপনি ধনে সদ্গতি করতে পারলেন না, তাহলে ওই ধন ধারণ আপনার সার্থক হলো না, জানি তাই।
তাহলে যে জন কৃষ্ণ ধনে ধনী সেই সে প্রকৃত ধনী। হরি বল। কারণ কৃষ্ণ নামটা লিখলেই আপনারা বুঝতে পারবেন কৃষ্ণ কি। কয়েরই মূর্ধন্যস্বয় নয়, কৃষ্ণ কৃষ্ণ। আমি লিখি, একটু মিলিয়ে দেখুন মা কি আছে কি নাই। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে তার বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান। এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। তাহলে কৃষ্ণ বললে সবাই তুষ্ট, সবাই সন্তুষ্ট। কৃষ্ণ নামের মধ্যে কি নাই? এই সংসারে যা কিছু আধার সবই কৃষ্ণের মধ্যে বিদ্যমান। এই জন্য তো ভাগবতে বলা আছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। খুব সুন্দর একটি কথা। এই কথাটি বর্ণনা করেছেন ডক্টর বিশ্বনাথ চক্রবর্তী পাঠ। হরি বল। দীপাচিরে বহি দশান্তরমভ্যুপেত, দীপায়তে বিবৃতি হেতু সমান ধর্ম, यस्तादृगेन च विष्णुतया विभाति, गोविन्दमादि पुरुषं तमहं भजामि, गोविन्दमादि पुरुषं तमहं भजामि, गोविन्दमादि पुरुषं तमहं भजामि। কালী পুজোতে দীপাবলি উৎসবে আমরা প্রদীপ জ্বালাই বা মোমবাতি জ্বালাই, তাই তো? তা যখন মোমবাতি বা যখন প্রদীপটা জ্বালাই, একটা জ্বালানোর নিয়ম হলো একটা মোমবাতি বা একটা প্রদীপ জ্বালিয়ে সেই মোমবাতির আলোতে বা প্রদীপের আলোতে বাকি মোমবাতি বা প্রদীপগুলোকে জ্বালাতে হয়। একটা জ্বালিয়ে নিলাম, তারপর ওইটা থেকে বাকিগুলো জ্বালায়, এটাই হলো নিয়ম। কিছুক্ষণ পর দেখা যায় প্রত্যেকটা মোমবাতি বা প্রত্যেকটা প্রদীপই জ্বলছে, কিন্তু যতই জ্বলুক না কেন প্রত্যেকটা প্রদীপ বা প্রত্যেকটা মোমবাতি ওই প্রথম প্রদীপটির কাছে কিন্তু ঋণী। নিতাই গৌর হরি হরি বল। প্রত্যেকটা প্রদীপ বা প্রত্যেকটি মোমবাতি জ্বলছে, কিন্তু জ্বলুক যতই জ্বলুক প্রথম মোমবাতি বা প্রথম প্রদীপ যেটি আলো দিয়েছিল তার কাছে সবাই ঋণী। ঠিক তেমনি জগতে যত যত দেবদেবী আছে নিজ নিজ মাহাত্ম্যে পূজিত বা পূজিতা, কিন্তু যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, এ জগতে ভগবান অর্থে তাহাতেই সত্তা। নিতাই গৌর হরি 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 বল। এই জন্য তো চৈতন্য চরিতামৃতে বলা আছে সর্বদেবদেবীর দুয়ারে যাও না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর। কৃষ্ণ কত মূল্যবান সম্পদ, এটা বলার জন্য আমি বলছি মা। কেন কৃষ্ণ ধনে ধনী হলে জগতে আসল ধনী হওয়া যায়, এই কথাটার অর্থ বলতে এতগুলো কথা বললাম। কি শিব মন্দির কালী মন্দির তুমি কি যাবে না? কৃষ্ণ নাম করো বলে সব জায়গায় যাবে। তুমি যেখানে যাবে তুমি কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি সেখানেই পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আজকে যে লীলা পরিবেশন করার দায়িত্ব কমিটির কর্মকর্তারা আমার উপর দিয়েছে, বলে এই লীলা আপনার মুখে শুনতে চাই। তো সেই লীলাতেও আপনারা দেখবেন যে কৃষ্ণ পাবার জন্য স্বয়ং মা কালী, মা জগজ্জননী, মা দুর্গা রাধারানীকেও কৃপা করেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় নিতাই হরি বল। কি বলছেন দাদা? আচ্ছা, আপনারা তো সবই বুঝছেন, লীলা পরিবেশন করতে যেন আমরা চঞ্চল না হয়ে যাই। একটু কমিটির দিকে প্রার্থনা করব, একটু ব্যবস্থা রাখবেন। জয় রাধে। কৃষ্ণ ধনে ধনী হলে সেই প্রকৃত ধনী হয়, আর কৃষ্ণ ধনে ধনী হবার যোগ্য এই শ্রেষ্ঠ যোগ্য নাম যোগ্য হয়। নিতাই গৌর হরি 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 বল। এই নাম যজ্ঞে অংশগ্রহণ করলে কি হয় মা? এই যে রাতে জেগে কীর্তন শুনবেন, কি হবে? 2 চাকা 4 চাকা হবে, 2 তাল্লা 4 তাল্লা।
মুশকিল ব্যাপার। দুতলা চারতলা হয়? হয় না। তাহলে কি হয়? বলে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, ভক্তের জাগরিত হয়। জয় নিতাই। এটাই কীর্তন শোনার সার্থকতা। কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ ভক্তি জাগে। আসল ধন, কৃষ্ণ ধনকে মানুষ ভালোবাসতে পারে। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি জাগলে সে প্রকৃত ধনী হতে পারে। তার জন্যই এই নামযজ্ঞের আয়োজন। আজ গ্রামে গ্রামে এই নামযজ্ঞ হচ্ছে আমার চৈতন্য মহাপ্রভুর কৃপায়। কারণ জীবই উদ্ধারিতে প্রভু নামযজ্ঞ আরম্ভিলা। জীবযুদ্ধারিতে প্রভু, জীবযুদ্ধারিতে প্রভু নাম যজ্ঞ আরম্ভিলা গো। কত পাপি তাপি পতিত আদি উদ্ধার পাইলা। কত পাপি তাপি, কত পাপি তাপি পতিতাদি সবে উদ্ধারিলা গো। সবে উদ্ধারিলা, সবে উদ্ধারিলা, সবে ধন্য হলো, সবে ধন্য হলো, সবে ধন্য হলো, সবে ধন্য হলো। যেজন কৃষ্ণ গুণগান করলো সবে ধন্য হলো। যেজন কৃষ্ণ গুণগান করলো সবে ধন্য হলো। যেজন কৃষ্ণ গুণগান করলো সবে ধন্য হলো। কৃষ্ণ গুণগান করিল, ও হরি 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 বলে, গুণগান করিল, হরি 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 বলে, গুণগান করিল, হরি 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 বলে, গুণগান করিল, হরি 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 বলে, গুণগান করিল। হরি 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 বলে। সবে উদ্ধারিলা পাপি তাপি সবে আদি, সবে উদ্ধারিলা, সবে উদ্ধারিলা। তাই আমরা লীলার মধ্যে প্রবেশ করছি। আপনারা গৌরচন্দ্রিকাটা বা গৌরাঙ্গের কীর্তন করার সময়তেই গৌরচন্দ্রিকা শুনে বুঝতে পারলেন আজকে কি লীলা হতে পারে। আজকে এই নাম যজ্ঞে, হরিনাম যজ্ঞে, যে যজ্ঞ গৌরাঙ্গ মহাপ্রভু সূত্রপাত করেছেন, সেই যজ্ঞে বসে আমরা আরেকটি যজ্ঞের কথাই শুনবো, যেটি কৃষ্ণ ভগবান করেছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হ্যাঁ, ধন্য হবে সে যেজন আমার গৌর চরণে আসবে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তাই কে যাবে নদিয়াবাসী গৌরাঙ্গ দরসে, কে যাবে নদিয়াবাসী গৌরাঙ্গ দরসে। তবে সে জোড়া বহিয়া কহেবা শুভ সে। তবে জোড়া বহিয়া কহিবা সুঘোষে। তবে সে পুরা বঘিয়া কহে বা সুঘোষে। তবে ভয় নাই ভয় নাই, ভয় নাই ভয় নাই, হরি বলেছে বাজাই, ভয় নাই ভয় নাই। হরি বলে যে বাজাই, ভয় নাই ভয় নাই, হরি বলে যে বাজাই, ভয় নাই ভয় নাই। হরি বলে যে বাজাই, ভবসাগর পার করিতে, ভবসাগর পার করিতে, হরি বলে যে বাজাই, ভবসাগর পার করিতে, হরি বলে যে বাজাই, হরি পথ পার করিতে, হরি বলে যে বাজাই। ভবসাগর পার করিতে। ভয় নাই ভয় নাই, তবে সে জোড়া বহিয়া কহিবা সুঘোষে। শুভ সে গায় রে। সেই লীলা সুঘোষে গায় রে, মরি মরি এসে লীলা বাসু ঘোষে গায় রে, মরি মরি এসে লীলা বাসু ঘোষে গায় রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমরা আস্বাদন করছি এই নামযজ্ঞে এসে কৃষ্ণ ভগবানের দ্বারা কৃত যজ্ঞ, ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যজ্ঞ লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই দায়িত্ব আমার মাথার উপর দেওয়া হয়েছে যে আজকে প্রভাস যজ্ঞ কীর্তন এখানে হবে। সেই যজ্ঞের কথা স্মরণ করে আজকে আমরা সবাই ভগবানের চরণে আত্মনিবেদন করব। হরিনাম কীর্তন হলো মাধ্যম, আর ভগবানের চরণে আত্মনিবেদন করাটাই হলো আমাদের লক্ষ্য। আজকে কীর্তনকে মাধ্যম করে ভগবানের কথা স্মরণ করে, ভগবানের লীলা স্মরণ করে আজকে সবাই ভগবানের চরণে আত্মনিবেদন করব। হরি বল। কীর্তন কি রতন বলে, নাম লীলা গুণাদিনাং উচ্চই ভাষা তু কীর্তনম। ভগবানের নাম, ভগবানের গুণগান, ভগবানের কীর্তন বর্ণনার শ্রেষ্ঠ ভাষার নাম হলো কীর্তন। প্রার্থনার শ্রেষ্ঠ ভাষার নাম হলো কীর্তন। এটা কি প্রার্থনা, এটা একটা সেবা।
তাই কীর্তনের উদ্দেশ্য অনেক কিছু হতে পারে। কীর্তন মানে আত্মীয় কুটুম সব ঘরে আসে না, নাকি না ঠিক বলছি তো? এসছে না? হ্যাঁ, আত্মীয় কুটুম আসে কীর্তনের জন্য, কোথাও কোথাও মেলা বসে। কীর্তনের আসরে এসে অনেক অপরিচিত মানুষের মুখ দেখা যায়, যাদের মুখ অনেক দিন দেখি নাই, তাদের সঙ্গে আবার পরিচয়ও হয়, নাকি নানা রকম কথাও বলা যায়। এগুলো উপলক্ষ। কীর্তন গানে প্রসাদেরও আয়োজন হয়, ভক্তরা প্রসাদ পায়, এগুলো উপলক্ষ। কিন্তু শত উপলক্ষের মাঝে আসল লক্ষ্যটা কি? কীর্তন গান হচ্ছে মানে আমার ভগবানের সেবাই হচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। যেমন মন্ত্র দিয়ে পূজারী ভগবানের পূজা করলে সেটাও পূজা, তেমনি কীর্তনে বৈষ্ণব পদাবলী কীর্তনের মাধ্যমে ভগবানের যখন আমরা কীর্তন গুণগান করি সেটিও হয় ভগবানের সেবা। নিতাই গৌর হরি হরি বল। তাই চলুন আমরা সবাই আস্বাদন করি কৃষ্ণ ভগবানের শ্রেষ্ঠ যজ্ঞ, যার নাম দান ব্রত যজ্ঞ বা প্রভাস যজ্ঞ। তা সবাই একটু রাধারানীর নামে জয় দিয়ে মনকে ভগবানের চরণ রেখে চলুন লীলা আস্বাদন করি। বলুন কৃষ্ণ ভগবান কি জয়, রাধা রানী কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। জপ রাধে 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 জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে। জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে। राधा बिन श्याम हमारे, राधा बिन श्याम हमारे, राधा बिन श्याम हमारे, राधा बिन श्याम हमारे। श्याम तो है आधे आधे। राधे राधे, जप राधे राधे, राधे राधे, जप राधे राधे। जप राधे राधे, जप राधे राधे, राधे राधे, जप राधे राधे। राधा राधा जपते कान्हा, राधे कृष्ण दीवानी है। राधा राधा जपते कान्हा, राधे कृष्ण दीवानी है। हो राधा राधा जपते कान्हा, राधे कृष्ण दीवानी है। राधा राधा जपिते कान्हा, राधे कृष्ण दीवानी है। कितनी सुंदर कितनी पावन इनकी प्रेम कहानी है। कितनी सुंदर कितनी पावन इनकी प्रेम कहानी है। ओहो कितनी सुंदर कितनी पावन इनकी प्रेम कहानी है। राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है। सावला कान्हा लगे। राधे राधे, जप राधे राधे, राधे राधे, जप राधे राधे। जप राधे राधे, जप राधे राधे, राधे राधे, जप राधे राधे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा के
साथ इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे की प्रेम की डोरी ए बंधन कैसी टूटे जाते जहाँ भी राधा रानी जब जहाँ भी राधा रानी श्याम पीछे पीछे चले राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे बोलो राधे राधे এ বলে না রাধে রাধে আমি শুনতে পাই না কপাল আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন রাধে রাধে, কিন্তু আমার সঙ্গে যে গান গায় সে একটু কানে কম শোনে, ওই জন্য আমি বলছি রাধে রাধে, আর পেছন থেকে বলছে কেউ বলে না, আমি শুনতে পাই না। একটু জোরে বলে দেবেন যেন সবাই ভালো শুনতে পায়। কি মা? একবারে এদিকে গোপাল মাঠ, এদিকে অন্ডাল, এদিকে দক্ষিণ খণ্ড, হ্যাঁ চারিদিকে যেন যায়, কি বোঝা গেল? আর এদিকে একবার বাঁকুড়া চলে যায় যেন। হ্যাঁ চলে যা বলুন প্রেম সে দেখি কেমন হয়। রাধে 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 বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে जय जय राधे 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 श्याम दुलारी राधे राधे हमारी प्यारी ओ राधे राधे हम सबकी प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे दास दुलारी राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में राधे राधे बोलो गिरिराज में राधे राधे बोलो निधुवन जी में राधे राधे बोलो दान घाट में राधे राधे केशी घाट में राधे राधे बंसी बट ओ राधे राधे जय जय राधे 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 श्याम की राधे 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 राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरी गोवर्धन राधे राधे बाके बिहारी राधे राधे मुरारी ओ मोहन राधे राधे राधा दामोदर राधे राधे मदन मोहन जी राधे राधे बाहु तुले राधे राधे सबाई मिले राधे राधे जय जय राधे 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 बोलिए राधा रानी राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे ओ जपो राधे राधे जपो राधे राधे ओ जपो राधे राधे बोलो राधा रानी की श्याम सुंदर की दूब चुरुलिया नाम বৃন্দাবন ধাম কি। আচ্ছা আমি অনেকগুলো নাম দেখলাম, আপনারা আমাকে একটু সংশোধন করে দিন, দুব চুরুলিয়া নাকি দুব চুরুরিয়া নাকি দুব চুরিয়া? কারণ এয়ারপোর্টের বোর্ডে লেখা রয়েছে এয়ারপোর্ট যাওয়ার রাস্তায় দুবচুরিয়া, এখানে দেখছি স্কুলে লেখা আছে দুব চুরুরিয়া। আবার আমাকে কীর্তন বাইনা যখন করা হয়েছে আমি ডায়েরিতে লিখেছি দুব চুরুলিয়া। যাই হোক, হ্যাঁ কোনটা বলুন মা ঠিক? দুব চুরু লিয়া রিয়া। আচ্ছা আচ্ছা দুব চুরুরিয়া, ঠিক, হ্যাঁ সংশোধন হয়ে গেল, আর ভুল হবে না। বলুন দুব চুরুরিয়া নাম বৃন্দাবন ধাম কি। হ্যাঁ হরি বল। ভগবান শ্রীকৃষ্ণের তিন লীলা, এক বৃন্দাবন লীলা, এক মথুরা লীলা, এক দ্বারকা লীলা। তা ভগবান বৃন্দাবন লীলা পূর্ণ করে বৃন্দাবন থেকে মথুরা গেছে, সেখানে মামা কংস উদ্ধার করেছেন, চানুর মুষ্টিক দমন করেছেন। কিন্তু কংসের শ্বশুর জরাসন্ধ বারবার মথুরা আক্রমণ করলে কৃষ্ণ ভগবান বাধ্য হয়ে প্রজাদের হিতে নিজের রাজধানীকে নিয়ে গেছেন দ্বারকায়। দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ সোনার রাজপ্রাসাদে সোনার সিংহাসনে অধিষ্ঠান করছেন। কিন্তু কৃষ্ণকে হারিয়েছে যারা, তাদের দুঃখের সীমা নাই। জয় নিতাই। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় যদ্ধাম বৃন্দাবন রম্না কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। বলে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা কোথায় আছে? বৃন্দাবনে। তাই তুমি যদি আরাধ্য ভগবানের আরাধনা করতে চাও, কোন কৃষ্ণকে ভালোবাসবে?
ব্রজেশ তনয়, এটি ভাগবতের কথা। ব্রজের কৃষ্ণকে ভালোবেসে দেখো, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হলো ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। রম্না কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা, ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। হরি বল। হ্যাঁ, তা কৃষ্ণ বিরহে বৃন্দাবনের কাঁদছে তো সবাই, কিন্তু শ্রেষ্ঠ রসে কৃষ্ণকে ভালোবেসেছিল যে, তার নাম হলো রাধা। হরি বল। মুখ্য রস 5টা, মানে ভালোবাসার মুখ্য রস 5টা। হরি বল। এখানে অনেক জ্ঞানী গুণী বাবারা মায়েরা বসে আছেন, খুব ভেঙে না বললেও আপনারা বুঝতে পারবেন, আমি জানি। প্রথম রস শান্ত রস, মানে ঋষি মুনিরা রামচন্দ্রকে ভালোবাসত যে রসে, শান্ত রস। তারপরে তার থেকে শ্রেষ্ঠ রস দাস্য রস, মানে দাস হব আমি ভগবানের, হনুমানের রাম ভক্তি, সেটি হলো দাস্য রস। তার থেকেও শ্রেষ্ঠ পর্যায়ের ভালোবাসা কোনটা? সখ্য রস, মানে শ্রীরাম সুদামার কৃষ্ণ ভক্তি। তার থেকেও শ্রেষ্ঠ কোনটা? বলে মাতা পিতার ভালোবাসা, নন্দ রানী নন্দ বাবার গোপালের প্রতি ভালোবাসা, বাৎসল্য স্নেহ। তার থেকেও শ্রেষ্ঠ রস কোনটা? বলে স্বামী স্ত্রীর ভালোবাসা, যেটাকে বলে মধুর রস, যেখানে রক্তের সম্পর্ক নাই, কিন্তু এমন সম্পর্কে বাধা পড়ে যায় দুইজন, আঙুলটা ধরে শেষ জীবন পর্যন্ত চলতে হয় তার সঙ্গেই। এটাই জগতের নিয়ম। নিতাই গৌর হরি হরি বল। সেই রসকে বলা হয় শ্রেষ্ঠ রস। এখানে স্বামী স্ত্রীও হতে পারে, এখানে প্রেমিক প্রেমিকাও হতে পারে, সেই রসকে বলা হয় শ্রেষ্ঠ রস। আপনারা বলতে পারেন তাই হয়, মায়ের ভালোবাসার থেকে কি আর বইয়ের ভালোবাসা বড় হয়? আমার কথা নয়, এটা রসশাস্ত্রের কথা, আমি কম্পেয়ার করছি না। কিন্তু শ্রেষ্ঠ পর্যায় ভালোবাসার কোনটি? মধুর রস। তাই তো ঋষি মুনিরাও গোপী রূপে জন্ম নিয়ে গোবিন্দকে মধুর রসে সেবা দিয়েছিল। রাসলীলার কীর্তনে কালকে শুনবেন আপনারা সকলে, খুব শিক্ষণীয় কথা। মা কৃষ্ণলীলার পদে পদে শিক্ষা, এগুলি গ্রহণ করতে পারলে আমরা সমৃদ্ধ হব। কেন মধুর রসকে শ্রেষ্ঠ বলা হয়? কারণ অন্য রসে বাধা আছে, সীমা আছে। There is a lot of limitations, but in that case কোনো লিমিটেশন নেই। কেন? বলছে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একে অপরের অধিকার থাকে একমাত্র মধুর রসে। ছেলে যদি বড় হয়ে যায়, ছেলের সব অঙ্গে অধিকার তার মায়েরও নাই, জয়রাধে নয়, বন্ধুরও নাই, বাবারও নাই, কিন্তু পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একে অঙ্গের পূর্ণরূপে সেবা দেবার অধিকার থাকে যে রসে। রসশাস্ত্রে বলা হলো সেই রসই হলো শ্রেষ্ঠ, যার নাম মধুর রস। নিতাই গৌর হরি হরি। হ্যাঁ, তবে সেটি যদি শুধু স্বার্থ পূরণের জন্য কামকামিনীর মিলনের রস হয় তা কিন্তু নয়। ভালোবাসা মানে কি? আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা নাই গোপিকার, কৃষ্ণ অঙ্গে সুখ দিতে যাদের সঙ্গমার বিহার। যারা আমার গোবিন্দ সুখে সুখী, যারা আমার গোবিন্দ দুঃখে দুঃখী। ভালোবাসার মানুষের সুখে সুখী হওয়া, দুঃখে দুঃখী হওয়া, এটা তো অত সহজ কথা নয়। স্বার্থের সংসারে সামান্য স্বার্থে আঘাত লেগে গেলে আসল রূপ সবাই দেখিয়ে দেয়। তাই এই জাগতিক সংসারে সেই শুদ্ধ প্রেম, সেই মধুর রস বড় দুর্লভ। থাকতে পারে, নাই বলার অধিকার আমার নাই, থাকতে পারে, কিন্তু বড় কম। মধুর রসাশ্রিতা নায়িকা রাধারানী 100 বৎসরেরও বেশি কৃষ্ণকে হারিয়ে বৃন্দাবনে কাঁদছে। কারণ তখনকার দিনে আয়ু বেশি হতো, তোমার দাপর যুগের মানুষের আয়ু বেশি ছিল। আমাদের আয়ু তো কম, 100 বছর, তাও তো অনেকে বাঁচে না, 50-60 গল্প শেষ। জয় নিতাই গৌর হরি বল। মাইকেল জ্যাকসন হাতে গ্লাভস পরে থাকতো, কারোর সঙ্গে হ্যান্ডশেক করার আগে গ্লাভসটা পরে নিয়ে হ্যান্ডশেক করতো। তার অনেক স্বাদ ছিল, বাঁচব। জীবনে নিয়ার অ্যাবাউট 20 সার্জারি করেছে সুন্দর হবার জন্য। কত সার্জারি করেছে। হ্যান্ড গ্লাভস পরে থাকতো,
10টা না 20টা ডাক্তার সব সময় কাছে কাছে ঘুরতো, কোনো রকম অসুবিধা যেন না হয়। তবুও 50 না 52 বছরেই তাকে চলে যেতে হলো। নিতাই গৌর হরি হরি বল। এ জগতে যার যেদিন যাবার, যার কর্মফল যেদিন শেষ হয়ে যাবে, তাকে সেদিন চলে যেতে হবে। এটাই জগতের সত্য কথা। জয় নিতাই গৌর হরি বল। চলে যেতে তো হবে, কিন্তু যার কাছে যাব সেই আসল জনের নামই তো আমার ভগবান। নিতাই গৌর হরি হরি বল। তাই তো ভগবানের কথা প্রাণ ভরে শুনব। তা রাধারানী কৃষ্ণ বিরহে চোখের জল ফেলে, কৃষ্ণ তো দ্বারকার রাজা হয়ে আছে, হ্যাঁ, কিন্তু কৃষ্ণের ওই রাজা সাজাটা ব্রজবাসীর কাছে সাজা হয়েছে, মানে শাস্তি হয়েছে। কি সুন্দর কথা। রাধারানী চোখের জলে মাটি ভিজিয়ে সেই মাটিতে একটা পাথর হাতে নিয়ে কৃষ্ণের ছবি আঁকছে। চিন্তা করুন, ছবি আঁকতে পেন পেন্সিলের দরকার হয়, খাতার দরকার হয়, রাধারানীর লাগে না। রাধারানী কৃষ্ণ বলে কাঁদে তো, চোখের জলে মাটি ভিজিয়ে দেয়, আর সেই মাটিতে পাথর নিয়ে কৃষ্ণের ছবি আঁকে। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে প্রাণ বধূ গেল কোথা, বধূ গেল কোথা, মৃত্তিকার উপরে শ্যামের মূর্তি আঁকিয়া তার শোনে কহে কথা। ধনী আমার মৃত্তিকার পরে শ্যামের মূর্তি আঁকিয়া তার শোনে কহে কথা। মায়েরা, ছবি আঁকার নিয়ম হলো, হয় মাথা থেকে শুরু করতে হয়, মানে উপর থেকে নিচে, কিংবা পা থেকে শুরু করতে হয়, মানে নিচ থেকে উপরের দিকে আঁকতে হয়। এটা হলো ছবি আঁকার একটা নিয়ম। তা রাধারানী যে কৃষ্ণের ছবি আঁকবে, আপনারা বলুন তো, রাধারানী মানে চরণ থেকে আঁকবে না বদন থেকে আঁকবে? কি মনে হয়? আচ্ছা, আপনি যদি কৃষ্ণের ছবি আঁকার চেষ্টা করেন, আগে কি আঁকবেন, বদন না চরণ? ভক্ত ভালোবাসে চরণ, নাকি? তাহলে কি বদনটি সুন্দর নয়? বদন তো পরম সুন্দর। মধুরম মধুরম বপুরস্য বিধ। ভগবানের দেহটা এত সুন্দর, এই জগতে সবকিছু একবার সুন্দর, কিন্তু ভগবান মধুরম মধুরম দুবার সুন্দর। আবার দেহের মধ্যে তো হাত পা চোখ নাক কান মুখ সবই আছে, তার মধ্যে সুন্দর কোনটা? মধুরম মধুরম বদনম মধুরম। ভগবানের বদনটা, আর বদনটার বেলায় একবার নয়, দুবার নয়, 3বার মধুর। আর বদনের মধ্যে অনেক কিছু আছে, মুখের মধ্যে অনেক কিছু, চোখ নাক কান মুখ, তার মধ্যে সুন্দর কোনটা? মধুগন্ধি মৃদুস্মৃত মে দদহ মধুরম 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 মধুরম। যেখান থেকে মিষ্টি মধুর হাসি ঝরে পড়ে, সেই অধরটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর। নিতাই গৌর হরি বল। তাহলে ভগবানের তো সবই সুন্দর, কিন্তু ভক্ত পুষ্পাঞ্জলি দেয় তার চরণে, তাই ভক্তের কাছে চরণটি সব থেকে প্রিয়। তা রাধারানী যে ছবি আঁকছে, রাধারানী তো ভক্ত নাকি? তা রাধারানী তো চরণ আঁকবে, এটাই তো নিয়ম, কিন্তু তা হলো না। রাধারানী চরণ না এঁকে ওপর থেকেও নয়, নিচ থেকেও নয়, মাঝখান থেকে কোমর থেকে আঁকতে শুরু করেছে। আঁকিয়া সে কোটি, কোটি মানে কোমর, রাই পড়াইল ধুটি, কত না যতন করি। ধনী আমার আঁকিয়া সে কোটি, পড়াইল ধুটি, কত না যতন করি। যেই রাধারানী কোমর থেকে আঁকতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে ললিতা বিশাখায় এসে বলছে, রাধে, ছবি আঁকার নিয়ম হলো হয় চরণ আঁকতে হয়, না হলে বদন আঁকতে হয়। তুই চরণও আঁকলি না, বদনও আঁকলি না। রাধারানী বলে ভেবেছিলাম আঁকবো, রাধারানী বলে ভেবেছিলাম আঁকবো গোবিন্দের চরণ, কিন্তু পরক্ষণে ভাবলাম
আমার গোবিন্দের চরণে ছিল বলেই তো আমায় কাঁদিয়ে গেছে। আমি চরণ আঁকি নাই, চরণে দিলে যদি কৃষ্ণ আবার চলে যায়, আঁকিয়া সে কোটি পরাইল ধোটি, কত না যতন করি। এবার নাভি সরব আঁকিল তার কি অনুরাগে রে এমনই অনুরাগ ছাড়া কি আর গোবিন্দ ধনে পবাদা। অনুরাগের বালাই নাভি সরোবর আঁকিল তার কত না যতন করি, কত না যতন করি। ওরে নাভি সরোবর আঁকিল তার কত না যতন করি রে, কত না যতন করি। কত যতন করে আঁকলো ধনী, কত যতন করে আঁকিল ধনী। তার প্রাণের প্রাণ সেই নীল মণি, কত যতন করে আঁকিল ধনী। নাভি সরোবর আঁকিল তার নাভি সরোবর আঁকিল তার কত না যতন করি, কত না যতন করি। তাহলে প্রথমে আঁকলো কোটি মানে কোমর, তারপরে আঁকলো নাভি সরোবর মানে নাভি, কোমর তার উপরে নাভি। তার মানে আপনারা বুঝতে পারলেন ছবিটা কোন দিক থেকে কোন দিকে আঁকছে রাধারানী। কোমর এঁকেছে, তারপর নাভি মানে নিচ থেকে উপরের দিকে, কিন্তু চরণটা আঁকেনি কেন? কৃষ্ণের চরণ ছিল বলেই তো কৃষ্ণ রাধারানীকে ছেড়ে গেছে। বলে যত নষ্টের গোড়া ওই চরণ, যদি আমার গোবিন্দের চরণ না থাকতো তাহলে গোবিন্দ তো আমাকে ছেড়ে যেত না। তাই চরণ অভিমানে আঁকেনি। হ্যাঁ, কোমরে গেছে, নাভিয়ে গেছে, তারপর আঁকলো গোবিন্দের হৃদয়, তারপর দুটি হাত। ও মা, হাতে আবার বাঁশিও দিয়েছে। বাহু দুটি আঁকি ধনির ছলো ছলো আঁকি, মুরলি দিল সে করে। বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, মুরলি দিল সে করে। বলে তেমন করে বাজাও বাঁশি, একবার তেমন করে বাজাও বাঁশি। ওহে বৃন্দাবনে রাখাল সুস্থে, তেমন করে বাজাও বাঁশি। তুমি তো বৃন্দাবনে বধুরা খাল শোষী। বাঁশি শুনে গোপী লেগেছে ফাঁসি। তাই গৌর হরি, যে বাঁশি শুনে গোপীর লেগেছে ফাঁসি। শ্রাবণের রাখাল শোষী, গোপীর লেগেছে ফাঁসি। শ্রাবণের রাখাল শোষী।
করে বাজাও বাঁশি। এবারে কম্বু কণ্ঠ কিমা অপরূপ শোভা, আহা কুম্ভু কণ্ঠ কিবা অপরূপ শেষে শ্যামের বদন আকিলা পড়ে, বদনয়া কিলো পদে। নাভির পরে আঁকলো হৃদয়, তারপর দুটি হাত, তারপর কম্বু কণ্ঠ, মানে এই শাকের মতো এই যে কণ্ঠ, শঙ্খ চিহ্ন যুক্ত এই যে কণ্ঠ, শাকে যেমন দাগ থাকে ঠিক তেমন দাগযুক্ত কণ্ঠ, আর শেষে বদন আকিলা শেষে হরিব। হ্যাঁ, আর শেষকালে বদনটি এঁকে যত দুঃখ একবারে উজাড় করে বলছে, বলে দাসীর কথা কি মনে পড়ে না, বধূ এই দাসীর কথা কি আর মনে পড়ে না। দারুকা হে রাজা বধূ হে তুমি হয়েছ বলে, দাসীর কথা কি আর মনে পড়ে না। আস্তে আপনাদের এই দুপচুরুরিয়া গ্রামে একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে না, আর 5টা ভালোবাসার মতো নয় যে 3 দিন ভালোবাসা তারপরে একদিন মন্দিরে গিয়ে জয় রাধে গোবিন্দ করে ঘর চলে এলো। ভালোবাসা যার মধ্যে জেগেছে তার মধ্যে ধৈর্য এসেছে, তার মধ্যে অপ্রতীক্ষা এসেছে। সে সমাজকেও সম্মান দেবে, সে পরিবারকেও সম্মান দেবে, ধৈর্য রাখবে। আর তার ভালোবাসা যদি সত্যি হয়, তার ভালোবাসার কাছে সবাই মাথা নামাবে। তাই গৌর প্রেমানন্দে হরিব। ভালোবাসা খারাপ তো নয়, কিন্তু প্রকৃত ভালোবাসার তো অভাব। দুদিনের ভালোবাসায় মেতে সারা জীবনটা নষ্ট করে দিচ্ছে আজকালকার দিনে, বেশিরভাগ যাই হচ্ছে। যাই না দে, তা সেই ভালোবাসার কথা বলিনি মা, একবারে শুদ্ধ ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা একটা মেয়ে আর একটা ছেলের আছে এই দুপচুরুরিয়া গ্রামে। হ্যাঁ, এবার ধরুন ছেলেটা কর্মসূত্রে কলকাতায় গেল, কলকাতায় কাজ করতে করতে কুকি মা মা কথা বলে না, হ্যাঁ বাহ, ছেলেটা কাজে গেল কলকাতায়, কলকাতায় থাকতে থাকতে সে রাজনীতিতে জয়েন করলো। আবার 10 বছর পেরিয়ে গেল, ছেলেটা দেখা গেল রাজনীতিতে তো অনেকদিন আগে নেমেছিল, এখন সে কলকাতার এমপি হয়ে গেছে, মিনিস্টার, মন্ত্রী। ছেলেটা কাজে এতটা ব্যস্ত হয়ে গেছে, ওই দুপচুরুরিয়ার মেয়েটার কথাটা তেমন সবসময় মনে পড়ে না, কিন্তু ছেলেটা ফিরে আসবে, একদিন আসবে এই অপেক্ষায়। দুপচুরুরিয়ার ওই মেয়েটা কিন্তু কাউকে মেনে নিতে পারে না, বাড়ি থেকে বললেও সে মেনে নেয় না। এবার 12 বছর পর, 12 বছরকে আমরা 1 যুগ বলি কলিকালে, প্রায় 1 যুগ পর, 12 বছর পর মেয়েটা কলকাতায় গেল কোনো কাজে। আর কলকাতার কোনো একটা শপিং মলে ছেলেটার সঙ্গে হঠাৎ করে তার দেখা হলো, যে ছেলেটার জন্য সে আজ অবধি কাউকে মেনে নিতে পারেনি। 12 বছর পর সেই ছেলেটাকে দেখলো, আর দেখার পর সে যদি এগিয়ে গিয়ে বলে, কি গো কলকাতার মন্ত্রী কেমন আছো, এটা তার ভালোবাসার কথা, ভালোবাসার ডাক না অভিমানের ডাক? মায়ের একবার অনুভব করে বলুন তো। যে ছেলেটার নাম ধরে বা কোনো নাম বলতে হতো না, শুধু ডাকলেই হতো, সেই ছেলেটাকে যদি ভালোবাসার মানুষকে মন্ত্রী বলে ডাকতে হয়, তাহলে তার বুকটাতে কত যন্ত্রণা আছে।
এটা একবার ভাবুন। ছেলে দুর্গাপুরের বড় অফিসে 5 তলা দালানের উপর এসি রুমে ডিউটি করছে। চাষি বাবা ছেলের জন্য খাবার নিয়ে গেছে। অফিসে ঢুকে সবার সামনে যদি ওই বাবাকে ছেলেটাকে ডাকতে স্যার একবার আসবেন বলতে হয়, তাহলে বাবার কত কষ্ট। হ্যাঁ, আজকে রাধারানী সেই দশা। আমি এতগুলো কথা বললাম শুধু এইটুকু বোঝাবার জন্য যে রাধারানী কৃষ্ণকে বধূ বলে ডেকেই খুশি হতো, কিন্তু আজকে কৃষ্ণের ছবি মাটিতে এঁকে রাধারানী কি বলছে জানেন? ওগো দ্বারকার রাজা, তুমি কেমন আছো? ও ভাগিনীর কথা কি মনে পড়ে না? অভাগিনীর কথা কি আর মনে পড়ে না? এই দুঃখিনীর কথা কি মনে পড়ে না? দুঃখিনীর কথা কি আর মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ বলে অভাগিনীর কথা কি আর মনে পড়ে না? দ্বারকায় রাজা বধূ হে তাই গৌর হরি বল, হরি হরি বল। প্রাণনাথ তুমি হয়েছ বলে অভাগিনীর কথা কি আর মনে পড়ে না? ভালোবাসা তো একটা অনুভূতি। ভালোবাসলে ভালোবাসি বলাটার প্রয়োজন হয় না। জয় রাধে। কোথাও একটা কথা শুনেছিলাম, আপনারা হয়তো শুনেছেন, ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসাই বেঁধে যে রাখে। হ্যাঁ, একদম সত্য কথা। ভালোবাসা থাকলে আচরণ বলে দেবে ভালোবাসা আছে না নাই। মুখে 10 বার করে ভালোবাসি বলার কোনো প্রয়োজনও নাই। রাধারানী কাঁদছে। হ্যাঁ হ্যাঁ, বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শোনে কহে কথা। হরি হরি বল। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শোনে কহে কথা। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শোনে কহে কথা। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তারি শনি কহে কথা। দাস যদুনাথে কয় ওগো প্রাণনাথ, যদুনাথি কয় ওগো প্রাণনাথ, আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেথা। আদি যদুনাথি কয় ওগো প্রাণনাথ, আসিয়া দেখো হে হেথা, আসিয়া দেখো হে হেথা। রাধারানীর নয়ন বাড়ি, ওদিকে দ্বারকার সিংহাসনে বসে থাকা কৃষ্ণ ভগবানকেও চঞ্চল করে দিচ্ছে। হরি 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 বল। হরি নামে, হরি নামে ত্যাজি গোলক এই ধরা দামে। ডাকার মতো যদি ডাক হয়, গোবিন্দ কৃপা পাওয়া যায়। হ্যাঁ, রাধারানীকে কাঁদতে হচ্ছে কৃষ্ণ বিরহে। এমনি এমনি নয়, পূর্বের অপরাধের ফলে। জয় নিতাই। হরি বল। পাপ ছাড়ে না কারোর বাপ। তা রাধারানী শতবৎসের বিরোহী হয়ে কাঁদছে, আর কৃষ্ণ ওইদিকে চঞ্চল হয়ে যাচ্ছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, আর এদিকে নারদ মুনির মনে ইচ্ছা জেগেছে যে বিশ্বে শুধু যুদ্ধ আর যুদ্ধ আর যুদ্ধ আর যুদ্ধ। আমি একটু শান্তি চাই, আমি একটু প্রেমের ধামে যেতে চাই। হ্যাঁ, তাই বিধির নন্দন আজি ভাবে মনে মনে। হরি হরি বল। বিধির নন্দনে আজ ভাবে মনে মনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি আমি পাইব কেমনে? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? আমি যাব দর্শনে, আমি যাব দর্শনে, আমি নারদ ভাবে মনে মনে। যাব দর্শনে, কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে? কোথায় আছে
ভক্ত পাইব কেমনে। কিছু মনে করবেন না, তরকারিতে আলু যেমন মহিমা, লীলাতে নারদের তেমন মহিমা। আলুর গুণ জানেন তো? ঝালে থাকে, ঝোলে থাকে, চচ্চড়িতে থাকে, পোস্ততে থাকে, ছ্যাঁচড়াতে থাকে, পাঁচ তরকারিতে থাকে, বুঝতে পারছেন? হ্যাঁ, তেমনি লীলাতে একজন, তার নাম কি বলুন তো? মায়েরা তার খবর খুব ভালো রাখেন। কি নাম? হ্যাঁ, নারদ নাকি? নারদ নাইলে লীলা জমে না। কি নারদের কাজ কি গো? ভালোবাসা করা। ভালোবাসা করা না ঝগড়া লাগানো? না, নারদ মুনি কাজ কি ঝগড়া লাগানো হয়? বলছেন নারদ মুনি যদি দ্বন্দ্বও লাগায় তাতেও জগতের কল্যাণই হয়, জগতের লীলা প্রকাশ হয়। নেতাই গৌর হরি 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 বল। 12 জন প্রকৃত বৈষ্ণবের মধ্যে নারদ মুনি একজন। ভাগবতে বলা আছে, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াস গিরবয়ম। এই 12 জন বৈষ্ণবকে ব্রহ্মা, নারদ, শিব, সনত কুমার, কপিল মুনি, সত্যব্রত মনু রাজা, প্রহ্লাদ, জনক রাজা, ভীষ্ম পিতা, বলি রাজা, সুখদেব গোস্বামী, স্বয়ং যম রাজা। হরি বল। তার মানে আমরা যে ভাবি যে ভগবানের যারা প্রকৃত ভক্ত, মানে কৃষ্ণের যারা ভক্ত বা বিষ্ণুর যারা ভক্ত, তাদের গলায় তুলসীর মালা আর কপালে এবং দ্বাদসঙ্গে তিলক সেবা থাকতেই হবে, তা কিন্তু এই শ্লোকটি শুনলে আমরা বুঝতে পারবো কথাটা কিন্তু তা নয়। হ্যাঁ, যমের গলায় কি তুলসীর মালা ছিল? যমও তো বৈষ্ণব। যারা বিষ্ণুর উপাসনা করে তারাই বৈষ্ণব। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মালা তিলক তো অলংকার, কলিকালে হয়তো প্রয়োজনটা বড় বেশি, কারণ যদি বেড়া না দিই একটা চারা গাছকে ছাগলে মুড়ে খায়, কামকামিনী ছাগলের বড় জ্বালা, তাই এই মালা তিলক এগুলো বেড়া, এগুলো কলিকালে চাইনি, তাই গৌর হরি বল। কিন্তু সুন্দর করে তিলক আর গলায় তুলসীর মালা, কিন্তু অন্তরে বৈষ্ণবতা নাই, তাকে কিন্তু বৈষ্ণব বলা বা হরিভক্ত বলা দায়। হ্যাঁ, নারদ মুনি 12 জন প্রকৃত বৈষ্ণব, প্রকৃত মহাজনের মধ্যে 2 নম্বরে আছে। আর শ্রেষ্ঠ কে? স্বয়ং মহাদেব, তিনিই শ্রেষ্ঠ আসন গ্রহণ করেছেন। নিতাই গৌর হরি 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 বল। হ্যাঁ, তার নারদ মুনির মনের ইচ্ছা জগতে শুদ্ধ প্রেম কোথায় আছে, শান্তি কোথায় আছে, সেখানে যাব। হ্যাঁ, তাই মনে চিন্তি দেবী ঋষি ঢেকিতে ছড়িয়া উলুধ্বনি হরি বল। মনে চিত্ত দেবী ঋষি দেখিতে চড়িয়া, সর্বপথে চাই চলে আনন্দিত হইয়া, সর্বপথে যাই চলে আনন্দিত হইয়া, ওই স্বর্গপথে যাই চলে আনন্দিত হইয়া। আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না গো, আনন্দ আর ধরে না গো, দেবী ঋষি নারদের মনে আনন্দ আর ধরে না, দেবী ঋষি নারদের মনে, হরিধ্বনি দেয় বদনে, ঋষি নারদের মনে, ওগো হরিধ্বনি দেয় বদনে, ঋষি নারদের মনে, ওগো হরিধ্বনি দেয় বদনে। ঋষি নারদের মনে, তাদের আনন্দ আর ধরে না গো, সর্বপথে যাই উড়ে আনন্দিত হইয়া। নারদ মুনি যাচ্ছে কৃষ্ণ নাম গাইতে গাইতে। চলুন আমরাও সবাই মিলে যাই। যার হাত আছে সে হাত তুলবেন, আর যার হাত নাই তার তো তোলার উপায় নাই, নাকি? গোবিন্দ যাকে কৃপা করে হাত দিয়েছে সে হাত তুলবে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে।
কোনো ভাবনা নাই। বলছে ভাবছো বসে তোমার চলবে কিসে, ভাববার তুমি কে? যার ভাবনা জগতের ভাবছেন তিনি, তুমি শুধু ভাবো তাকে। নিতাই গৌর হরি হরি বল। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, ও এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গান, বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নাম গান। বদনে ভরে এই নামে গান। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, বাহু তুলে হরি বল। না ভাই, হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে ত্রিতাপ চালা, তোমরা নাও নামের মালা। দূরে যাবে পিতাবে জানা, তোমরা নাও নামের মালা। কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে, নেচে নেচে শোভা। বলে বাহু তুলে হরি হরি বল। হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, একবার এসো না ভাই হরি বলে। হরি বলে, হরি বলে। হরি বলে। বলুন কৃষ্ণ ভগবান কি। জয় ওদিকে হলো কি, বাবা বাবা।